ডাক্তারদের প্রেসক্রিপশন ছাড়া কোনো ফার্মেসি ওষুধ দিতে পারবে না। আমাদের ইমিডিয়েটলি হচ্ছে 10,000 শিক্ষককে হচ্ছে স্বাস্থ্যসেবা নিয়োগ করতে হবে। ম্যাথস যে পড়াশোনা করায় ওই সমস্ত জায়গাগুলো বন্ধ করতে। এরাই শুধু ডাক্তার পদবিটা ব্যবহার করতে পারবে, যে সারা বিশ্বে এটাই প্রচলিত। এটা ছাড়া এর বাইরে কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। এটা হচ্ছিল আমাদের মেইন দাবি 1 নম্বর। সেটা আপাতত রায় যেটা পক্ষে হয়েছে, তা এখন হচ্ছে এটা কার্যকরী, এটা চাচ্ছি আমরা। এটা কার্যকর পর্যন্ত আমরা চাচ্ছি, কার্যকরীটা না দেখা পর্যন্ত আমরা অতটা পিছনে ফিরে যাব না। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে যে ড্রাগ লিস্ট, যেটা ওটিসি যে ড্রাগ যেটা দেওয়া হচ্ছে, ঔষধ প্রেসক্রিপশন ছাড়া যে ঔষধ নিষিদ্ধ করতে হবে। প্লাস হচ্ছে যে উপজেলায় যে চিকিৎসক সংকট আছে, কিছু কিছু ডাক্তার হচ্ছে, আমরা বেশিরভাগ ডাক্তারি পোস্ট গ্রাজুয়েশনের জন্য আমরা চলে আসি, তো যার ফলে হচ্ছে ওখানে ডাক্তার ডেফিসিয়েন্সি রয়ে যায়। সেই শূন্যতা পূরণ করার জন্য মিনিমাম 10,000 চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করতে হবে। এবং হচ্ছে চিকিৎসকদের যে বিসিএসের এন্ট্রি পয়েন্ট আগে ছিল 32 বছর, অন্যান্য ক্যাডারে 30 বছর বাড়িয়ে 32 বছর করেছে 30 থেকে, কিন্তু ডাক্তারদেরটা বৈষম্য রয়ে গেছে, তাদেরকে 34 বছর মিনিমাম 34 বছর করা দরকার, যেহেতু ডাক্তারি পাস করতেও সময় লাগে, এবং আগে ওটা 32 বছর ছিল, সেই হিসাবে নিয়মিত 34 বছর করা, এই একটা দাবি। আর 4 নম্বর দাবি হচ্ছে যে ম্যাথসের যত স্কুল আছে সেগুলো বন্ধ ঘোষণা করা, এবং স্যাকমো করে একটা পোস্ট আছে, সেই স্যাকমো পোস্টটা কেউ ডাক্তার না, ওইটাকে সবাই স্যাকমো হিসাবে করা, ওইটাকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদবি চালু করা। এটা হচ্ছে 4 নম্বর দাবি। 5 নম্বর দাবি হচ্ছে চিকিৎসকের সুরক্ষা আইন, মানে চিকিৎসকের যে নিরাপত্তাটা নিশ্চিত করো, যে চিকিৎসকের উপর যাতে জনগণের হামলাটা না হয়, এবং যে জনতনভাবেই চিকিৎসকের উপর হামলা করে, যেটা হচ্ছে ম্যাজিস্ট্রেটদের উপর পারে না, বা ডাক্তারদের, যেহেতু ডাক্তার হচ্ছে আমরা ওপেন ফর অল ধারী ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। যে গ্রামে দেখা যাচ্ছে এবং উপজেলাতে দেখা যাচ্ছে ম্যাথস বা স্যাকমো বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নামক যারা আছে, ওরা ডাক্তার পদবি ব্যবহার করে চিকিৎসা দিয়ে যাচ্ছে, অপারেশন করে যাচ্ছে, এবং ওদের অপচিকিৎসায় প্রচুর রোগী মারা যাচ্ছে, কিন্তু মানুষ যেটা মনে করছে সেটা হচ্ছে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে। এই যে একটা আমাদের স্বাস্থ্য খাত যে দুর্বল হচ্ছে, এটা একটা কারণ। প্রথম দাবিটা আমরা জানতে পেরেছি, কোর্ট এটা মেনে নিয়েছে, কিন্তু আমাদের আরও 4টা দাবি আছে। দ্বিতীয় দাবি হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগ, মানে ওটিসি লিস্টটা আপডেট করতে হবে, এবং ডাক্তারদের প্রেসক্রিপশন ছাড়া কোনো ফার্মেসি ওষুধ দিতে পারবে না। অনেকে এই যে ভুয়া ডাক্তার পদবি ব্যবহার করে ওষুধ লিখছেন, এবং অনেক মারাত্মক ওষুধ লিখছেন, যেটার জন্য অনেক রোগীদের ক্ষতি হচ্ছে। তৃতীয় দাবি হচ্ছে আমাদের উপজেলা লেভেলে 10,000 ডাক্তারের পদ শূন্য আছে, যেটার কারণে এমন অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, একটি ডাক্তার মাত্র পুরো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালাচ্ছে এবং নিরন্তর চিকিৎসা দিয়ে যাচ্ছে। গত 3 বছর ধরে ডাক্তারদের কোনো বিসিএস নিয়োগ হয়নি, যেটার জন্য এই শূন্য পদটা তৈরি হয়েছে। এই জন্য ডাক্তারদেরকে নিয়োগ, অন্তত 10,000 ডাক্তার বিসিএস এর মাধ্যমে নিয়োগ দেওয়া উচিত। চতুর্থ দাবি হচ্ছে আমাদের যেমন নর্মাল ক্যাডারে যারা আছেন তাদের অনার্স কমপ্লিট করতে 4 বছর সময় লাগে, এই জন্য বিসিএস এর বয়স 32 বছর, কিন্তু আমরা জানি ডাক্তারি পাশ করতে প্রায় 6 থেকে 7 বছর লেগে যায়। এই আমাদের 32 বছর বিসিএসটা বয়স সীমাটা আমাদের জন্য মানে ঠিক না, আমরা চাচ্ছি 34 বছর বয়স সীমাটা করতে। তারপরে চাচ্ছি আমরা মানহীন অনেক ছোট ছোট প্রাইভেট মেডিকেল হয়েছে, মানহীন কিছু সরকারি মেডিকেল কলেজ হয়েছে, যেখানে চিকিৎসার মানও ভালো না, পড়াশোনার মানও ভালো না, সেই সমস্ত মানহীন মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ এবং ম্যাথস যে পড়াশোনা করায় ওই সমস্ত জায়গাগুলো বন্ধ করতে। এবং লাস্টে আমরা চাচ্ছি আমাদের জিপি রেফারেল সিস্টেম, যেটা আমরা জানি বিদেশেও এই জিনিসটা হয়, প্রথমে একজন রোগীকে একজন জেনারেল ফিজিশিয়ান বা জিপি ডাক্তার বলে, সে দেখে, যদি দরকার পড়ে এরপরে আমরা একজন স্পেশালিস্ট ডাক্তার বা সিনিয়র ডাক্তারের কাছে রেফার করি, যে জিনিসটা ইউকে বলেন, ইউএসএ বলেন, অস্ট্রেলিয়া বলেন, এই সিস্টেমটা ইন্টারন্যাশনালি সব দেশে আছে, শুধুমাত্র আমাদের দেশে নাই। আমরা চাচ্ছি এই জিপি রেফারেল সিস্টেমটা তৈরি করতে। বাকি যে 4টা দাবি, এই 4টা দাবি শুধু আমাদের ডাক্তারদের না, আমাদের স্বাস্থ্য খাতের জন্য অতি জরুরি একটি দাবি। এটা আপনাদের সাধারণ জনগণেরও দাবি হওয়া উচিত, কারণ এই 4টা জিনিসের জন্য শুধু আমরা ভুগছি এমনটা না, সাধারণ জনগণ এবং আমাদের স্বাস্থ্য খাত ভুগছে। আশা করি আপনারা আমাদের সাধারণ জনগণ আমাদেরকে সাপোর্ট দিবেন। প্রতিবারই আমরা যখন ডাক্তার নিয়োগ বা চিকিৎসা সুরক্ষা আইন এই রিলেটেড কোনো দাবির জন্য আমরা আন্দোলন করি,
তখনই আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হয় যে হ্যাঁ তোমাদের দাবি মেনে নেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত একটা প্রজ্ঞাপন জারি হয়নি যে এই রিলেটেড দাবি আমরা মেনে নিয়েছি বা এই রিলেটেড দাবির পক্ষে আপনার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিবার আশ্বাস দেওয়া হয়, আশ্বাসের পর যা তাই। এই জন্য আমরা আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করছি। আমাদের যে হচ্ছে দেখছেন আপনি প্রেসক্রিপশন ছাড়া হচ্ছে যে ওষুধটা রোগীরা হচ্ছে ফার্মেসি থেকে নিচ্ছে, এটার বিরুদ্ধে কোনো হচ্ছে যে সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না। সবসময় জনগণের একটাই কমপ্লেন থাকে যে দেশে কেন ডাক্তার নাই, রুট লেভেলে কেন ডাক্তার নেই। সরকারি এখানে হচ্ছে ডাক্তার নিয়োগটা বন্ধ করে আছে। আমাদের ইমিডিয়েটলি হচ্ছে 10,000 শিক্ষককে হচ্ছে স্বাস্থ্যসেবা নিয়োগ করতে হবে এবং প্রতি বছর হচ্ছে পর্যাপ্ত সংখ্যক ডাক্তারদের হচ্ছে বিসিএস এর মাধ্যমে হচ্ছে নিয়োগ করতে হবে। এবং ডাক্তাররা যে দেখছেন রোগী দ্বারা হচ্ছে হয়রানি হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে মারধর খাচ্ছে, এটার জন্য ডাক্তারদের আসলে কোনো নিরাপত্তা আমাদের হচ্ছে সুরক্ষা আইন প্রয়োগ হয় নাই। আমরা ওই নিরাপত্তা সুরক্ষা আইন প্রয়োগ করে বাকি 4 দফা আন্দোলন হচ্ছে ফলপ্রসূ করে আমরা বাড়ি যেতে চাই। এখন আমাদের সারা বাংলাদেশের ডাক্তার সমাজের যে প্রতিনিধি তারা ডেকেছে, কল করেছে একটা মিটিং করার জন্য। 15 থেকে 17 সদস্যের একটা টিম প্রধান স্বাস্থ্য উপদেষ্টার সাথে বসবেন এবং 5 দফার লিখিত বাস্তবায়ন ছাড়া, প্রজ্ঞাপন ছাড়া আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা ইনশাআল্লাহ রাজপথ ছাড়ছি না। দেশের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে আমাদের আন্দোলন। এটা দেশের জনগণকে বুঝতে হবে, তারা যাতে স্বাস্থ্য নিয়ে প্রতারিত না হয়, এটাই আমাদের আকুল আবেদন।